ফের শহরে অগ্নিকাণ্ড, আর এবারে চিনার পার্কের গেঞ্জি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। এক্সক্লুসিভভাবে দেখছেন সেই ছবি আপনারা। ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, চিনার পার্কের একটি গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আর ইতিমধ্যে দমকলে 4টি ইঞ্জিন এসে পৌঁছেছে। আর বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে কিন্তু আতঙ্কে রয়েছেন টোটাল এলাকাবাসীরা। সেখানে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টি ইঞ্জিন। চিনার পার্কে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য, আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তোতন। তোতন, এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে চিনার পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড? গৌরব, তোমাকে জানিয়ে রাখি, আজ সকালে চিনার পার্কে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। ফলে দমকলে 4টি ইঞ্জিন আসে। কি কারণে আগুন লেগেছে যদিও এখনো বিষয়টি স্পষ্ট নয় দমকলের কর্মীদের কাছে, তবুও তাদের প্রাথমিক অনুমান এই গরমে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এবং আগুন তীব্র আকার ধারণ করে। যেহেতু সেটা একটি গেঞ্জি কারখানা, সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল এবং গেঞ্জি কারখানাটি একটি বহুতলের 5 তলায়, 4 তলার নিচে পর্যন্ত মানুষ থাকে। সেই জন্য সেখানকে মানুষরা আতঙ্কিত হয়ে পড়ে তড়িঘড়ি করে ঘর থেকে বাইরে চলে আসে এবং স্থানীয়রা প্রথম আগুন দেখতে পায় এবং সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকলে খবর দেয়। ঘটনাস্থলে একেবারেই দমকলের 4টে ইঞ্জিন একসাথে আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যদিও এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুনের লেলিয়ান শিখাটা কমেছে, কিন্তু কালো ধোঁয়া ক্রমশ বের হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পকেট করে দমকল কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গৌরব, কিন্তু তোতন, এখানে তো একটা গেঞ্জি কারখানা, যেখানে তো শ্রমিক থাকার কথা, সেক্ষেত্রে কোনো হতাহতের খবর এসেছে? না, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি। কিন্তু তোমাকে একটা কথা জানিয়ে রাখি, দমকল কর্মীরা প্রথম যখন ঢোকে, যেহেতু সেটি একটি ঘিঞ্জি এলাকা, প্রথমে তাদের গাড়ি নিয়ে ঢুকতে অনেকটাই অসুবিধা হয়েছিল। তারপরে একসাথে 4টে গাড়ি আসার পরেও কিন্তু তাদের একে একে ঘটনাস্থলে আসতে হয়, সেই কারণে কিছুক্ষণ সময় লাগে। কিন্তু তারপরে ঘটনাস্থলে এসেই তারা তড়িঘড়ি কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন বলা যেতেই পারে অনেকটাই নিয়ন্ত্রণে, যদিও সম্পূর্ণ নয়। একেবারে কিন্তু তোতন, এই মুহূর্তে 4টি ইঞ্জিন, বলা যেতে পারে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। আর গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ড, যেটা তুমি বললে শর্ট সার্কিট থেকে আগুন লাগান মূলত ঘটনা। আর এই সমস্ত সেখানকার এলাকাবাসীরা কতটা মূলত আতঙ্কিত রয়েছে? তবে এলাকাবাসীরা তো আতঙ্কিত এবং সেই গেঞ্জি কারখানা একটি বহুতলে 5 তলায়, 4 তলার থেকে 1 তলা থেকে 4 তলা পর্যন্ত সেখানে মানুষ বসবাস করে। তারাও আরো বিশেষ করে আতঙ্কিত, কেন বাড়িতে বয়স্ক বাচ্চারা সবাই রয়েছে এই গরমের মধ্যে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। সেই কারণে তারা আরো গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছিল দমকল কর্মীরা। সেই জন্য দমকল কর্মী, স্থানীয় বাসিন্দা এবং পুলিশরা সকলকেই বাইরে আনার চেষ্টা করে। আর তোতন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, কারণ দমকল কর্মীরা পুরোটাই ভেতরে প্রবেশ করতে পারেনি। তারা বাইরে থেকে জল দিচ্ছিল এবং সামনে গেটের কাছে ঢুকে তারা জল দিয়ে দেখছে, কেন ভেতরে এক একটা করে ঘর করা রয়েছে। প্রথমে একটা হল রুম, তারপরে অফিস রুম ছিল ভেতরে, সেই সব জায়গায় এখনো প্রবেশ করতে পারেনি। প্রথমে বাইরে ছাদের থেকে জল দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয়েছে। এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সেই কারখানার ভেতরে প্রবেশ করতে পারেনি দমকল কর্মীরা। কিন্তু তোতন, এখানে মূলত একটা কারখানা, অর্থাৎ গেঞ্জি কারখানা, তার ভেতরে সেখানে কি কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্রের কি ব্যবস্থা ছিল? সেটাই এখন প্রশ্ন হচ্ছে, কেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে পুলিশ কর্মীরা ভেতরে গিয়ে দেখবেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এবং সেই সমস্ত নথি তাদের কাছে আছে কিনা, তারা পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা কোনো রকম পারমিশন নিয়েছিল কিনা, এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু প্রথম লক্ষ্য তাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং ভেতরে কেউ আটকে আছে কিনা সেটাও দেখার। অর্থাৎ তোতন, সেই কারখানায় তো দিনরাত অর্থাৎ 24 ঘন্টায় কাজ চলতো, সেক্ষেত্রে কোনো শ্রমিক যদি থেকে থাকে বা সারা রাত কেউ ছিল কিনা ভেতরে, সেই কোনো খবর পাওয়া গিয়েছে? না, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। যদিও আগুনটি সকালের দিকে লাগে, বেশিরভাগ সময় কারখানা বন্ধ থাকে, সকালে এসে সমস্ত কর্মীরা কাজে যোগ দেয়। সেই কারণেই প্রাথমিকভাবে মনে করছে ভেতরে কেউ নেই, সেই জন্যই তারা আগে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কোনো চিৎকারও আসেনি যে কেউ আটকে আছে, তিনি বাঁচার চেষ্টা করছে, তেমনও কিছু এখনো পর্যন্ত দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নজরে আসেনি। একেবারে তোতন, পাশাপাশি দেখা যাচ্ছে বিশাল অগ্নিকাণ্ড, আর ইতিমধ্যে কিন্তু আগুন ছড়ানোর একটা ভয় রয়েছে। পাশাপাশি এলাকার পাশে অর্থাৎ যে বাড়িতে আগুন লেগেছে, অর্থাৎ যে কারখানায় আগুন লেগেছে, তার পার্শ্ববর্তী কোনো এলাকায় বা কোনো বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কি ঘটেছে? না, এখনো পর্যন্ত তেমন ঘটেনি। এই বিষয়টাই তোমাকেই প্রথমে জানানো, যেহেতু ঘিঞ্জি এলাকা, পাশে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে দমকল কর্মীরা অন্য ছাদ দিয়ে জল দেওয়ার চেষ্টা করে আগুনটা
কিছুটা হলেও নিয়ন্ত্রণে তারা এনেছে। যে অগ্নিকাণ্ড লেলিয়ান শিখাটা ছিল সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে না হলেও বেশ কিছুটা নিয়ন্ত্রণে, এবং কিছু কিছু জায়গা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং যেহেতু গেঞ্জি কারখানা, আগেই বললাম তোমাকে, দাহ্য পদার্থ ছিল সেখানে, সেই জন্য সেই দাহ্য পদার্থ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়াটাকেও যারা তাদের আয়ত্তে আনতে পারে, সেই কারণেই দমকল কর্মীরা চেষ্টা করছে সম্পূর্ণ আগুনটা যাতে নিয়ন্ত্রণে আনে, এবং কিছু জানালা ছিল সেই জানালার কাঁচগুলোকে ভেঙে ধোঁয়া যাতে বাইরে বেরিয়ে যায় এবং সম্পূর্ণভাবে তারা কাজ করতে সুবিধা হয়। কিন্তু সেই তোতন একটি সমস্তই বিষয় চেষ্টা চালাচ্ছে তোতন, দমকল এই কর্মীরা। গেঞ্জি কারখানার মালিক অর্থাৎ সেই মালিক কর্তৃপক্ষ কিছু জানিয়েছে বা কোনো প্রশাসনের তরফ থেকে কোনো রিপোর্ট কিছু এসেছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত মালিকের সাথে যোগাযোগ করা যায়নি, কারণ সবাই মেতে রয়েছে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা কোম্পানি, এই আলোচনা হচ্ছে। এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে, পুলিশও এসে স্থানীয় বাসিন্দাদের দূরে সরাচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কারোর প্রাণহানি না হয়, এবং ভেতরে কেউ আটকে রয়েছে কিনা যে প্রশ্নটা তুমি করছিলে, সেই সমস্ত বিষয় তারা নিজেরা দেখছে, আশেপাশের লোককে সঙ্গে থাকো তোতন, জানার চেষ্টা সঙ্গে থাকো, করছে। তোমার কাছে আবারও আসবো, সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। ইতিমধ্যে চিনার পার্কের গেঞ্জি কারখানায় বিশাল অগ্নিকাণ্ড, আর যার জেরে ইতিমধ্যে কিন্তু একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো। আর যেটা জানা যাচ্ছে, যেমনটা প্রতিনিধি আমাদের জানালেন, চিনার পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যে কিন্তু কোনো রকম হঠাৎ খবর কিন্তু নেই। পাশাপাশি সেই গেঞ্জি কর্তৃপক্ষের ভেতরে, সেই কারখানার ভেতরে কোনো রকম অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল কিনা সেটা এখন প্রশ্নের বিষয়। পাশাপাশি দমকলের 4টি ইঞ্জিন এসে পৌঁছেছে সেই এলাকায়। চিনার পার্কে ফের শহরে, সাত সকালেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য, অর্থাৎ কলকাতার চিনার পার্ক এলাকায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। আর যার জেরে গেঞ্জি কারখানার ভেতরে ইতিমধ্যে আগুন এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য, অর্থাৎ বলা যেতে পারে সেখানকার এলাকাবাসীরা অত্যাধিক কিন্তু আতঙ্কে রয়েছেন। কেননা সকাল সাত সকালেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা একটু নজিরবিহীন। কেননা একটি বলা যেতে পারে একটি কারখানা, যার মধ্যে গেঞ্জি কারখানা, ফলত বলা যেতে পারে সহজেই খুব রাজ্য বস্তু সেই গেঞ্জি কারখানা, যার জেরে কিন্তু সেখানে আগুন লেগেছে বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, অর্থাৎ চিনার পার্কে। কিন্তু প্রশ্নের একটাই বিষয় যে এই কারখানায় যে আগুন লেগেছে তার ভেতরে, অর্থাৎ কারখানার ভেতরে কোনো রকম অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কি না সেটা এখন প্রশ্নের মুখে। পাশাপাশি মালিক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কিন্তু মন্তব্য এখনও পর্যন্ত আসেনি, বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো রকম মন্তব্য কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে আমাদের প্রতিনিধি বা আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভলি, সেই কারখানায়, গেঞ্জি কারখানায় আগুন নেভাতে ইতিমধ্যে 4টি দমকল এসে পৌঁছেছে। আর যদিও তারা বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন, ভিতরে তারা প্রবেশ করতে পারেনি। এতটাই অগ্নিকাণ্ডের ঘটনা, অর্থাৎ এতটাই আগুনের অগ্নিসংযোগ হয়েছে যে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। দুদিক থেকে, অর্থাৎ ঘরের চারদিক থেকে তারা জল দেওয়ার চেষ্টা করছেন এবং আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন এসে পৌঁছেছে। এবার পরবর্তীতে দমকলের আরও ইঞ্জিন আসবে কিনা সেটা এখন সময় বলবে।